বাপ তোদের মতো যখন ছিলাম আমি আসলি এই পার্কে মেয়েরা সব লাইন দিয়ে থাকতো। তারপর আব্বা? তারপর কি 10 বছর প্রেম করলাম, তারপরে ব্রেকআপ হয়ে গেল। বাপ এই 10টা বছর প্রেমের জন্য কত কিছু যে করেছি, সে 10 বছরের প্রেমের মধ্যে মানসিক কাটি দিয়ে দিয়েছে। তুমি কাটি দিলে না? আমি তোকের বাপ, তোরা দুইজন আমার ছেলে, তোরা আমার ঐতিহ্যটা ধরে রাখবি না? তা তো। তোরাও পার্কের মধ্যে যেখানে প্রেম করতে দেখবে সেখানেই কাটি দিয়ে দিবি, বুঝতে পারিস? অবশ্যই পারবো। এইটুক যদি না পারি তাহলে আমরা কিসের বাপের যোগ্য সন্তান? ফিরে ভাঙবো পারবি না? ভাই সব একদম তামা তামা করে ফেলাবো পার্কের ভিতরে। তাহলে পার্কের ভিতরে চল, যারা প্রেম করতেছে সবাই লেটা লাগাই দেবো। চলো ভাই। এই না হলে আমার যোগ্য সন্তান। বাপ ওই দেখ, তোরা যে আমার সুযোগ্য সন্তান তার প্রমাণ দিয়ে আয়, যা। আর কয়া লাগবে না আব্বা, এ ভাই এ চল। সবকিছু সিস্টেম মতো করতে হবে। তোমার জন্য আমি সব করব। এ ভাই ভাবি না তোর বাজারে পাঠাইছে বাজার করতে, তা তুই এ পার্কের ভিতর কেন? আরে কিডা? এ আপনারা কারা? আমরা কারা মানে? ভাই তুই মার পেটের ভাইকে চিনতে পারতেছিস না? দেখলি ছোট, আজকে আমাদের বড় ভাই আমাকে দুই ভাইরে চিনতে পারতেছে না। আচ্ছা ওয়েট, আপনি ভাবি বললেন না? কিসের ভাবি, কার ভাবি? এইটা আমাদের বড় ভাই, বড় ভাইয়ের বউ, আমাদের ভাবি। আরে বাবু না, আমার বউ আসবে কমতে, আমি তো বিয়েই করিনি। ও তুমি বিয়ে করনি? তাহলে ভাবির করলে ওইটা কিডা? হ্যাঁ মানে তোমার বাচ্চাও আছে? আরে বাবু না, একটা না তাও তিনটে বাচ্চা রয়েছে, একটা এরকম আর একটা এরকম আর একটা পেটে। আর ভাই ভাবি তোরে 2 ঘন্টা আগে বাজার করতে পাঠাইছে, আর তুই বাজার করতে না যায় এই মেয়ের সাথে কেন বসে গল্প করতেছিস? এ ভাই আপনাদের কোনো জায়গায় ভুল হচ্ছে। দেখেন আমার 5 বছর ধরে বিয়ে হচ্ছে না, একটা রিলেশনও করতে পারিনি, কোন রকম একটা পটাইছি, আপনারা এসে নষ্ট করে দিয়েন না ভাই। আমাদের ভুল আছে তাই না? তুই যে জাম্পারটা গায়ে দিয়েছিস এটা কার? আমার। আরে চশমাটা কার? আমার। হ্যাঁ আর এ শোন, আমরা 2 বাজার কিন্তু একা আসিনি কই দিলাম, আজকে সাথে করে আব্বারও নিয়ে আসি। আব্বা। হ্যাঁ খোকা আইসি। ওই দেখ বাপ আসতেছে, দাঁড়া তোর কপালে বারোটা বাজাবো। আব্বা দেখো দেখো বড় ভাই পরকিয়া করতেছ। খোকা তুই বাড়ি বউ দিয়ে পার্কের মধ্যে মেয়ে নিয়ে লটর পটর করতেছিস? তারা বেসা চাকিটা তুই বাপরে চাষা করছিস, বিয়াদব। হ্যাঁ বিয়াদব একটা। তুই বাপরে বাপ মনে করতেছিস নে? ছোট ভাইকে ছোট ভাই বলে পরিচয় দিচ্ছিস নে? একটা মেয়ে পেয়ে কি সব মাথার ভেতর তা উঠে গেছে? আমি বুঝলাম না আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? এই আপনারা থামেন। আর তুই ঘরে বউ রেখে বাচ্চা রেখে পুরো পরিবার নিয়ে নাটক শুরু করছিস? ছোট লোকের বাচ্চা, ছোট লোক। কিরকম দিলাম তোর আব্বা? আমার আব্বা ছোট কালের প্রেম ভাঙিল, আজকে তোর প্রেমটা ভাঙে আমরা 2 ভাই প্রতিশোধ নিলাম। আপনি এরকম একটা কাজ করতে পারলেন? ওরা নাই ছেলে বিলে মানুষ, আর আপনি বাল পাকা মিনছে কি কাজ করলেন? অনেক দিনই তো হয়ে গেল, এভাবে প্রেম করে আর কতদিন কাটাবো? হ্যাঁ তুমি বিয়ের জন্য একটু চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা তো করতেছি, কিন্তু বাড়িতে কোনোভাবে মানায় নিতে পারতেছি না। আব্বা কিরকম দিলাম? কে বলতে সেমিফাইনাল খেললে, ফাইনাল খেলা তো এখনো বাকি, চলো দেখি। হ্যাঁ তুমি দেখো আমরা 2 ভাই কি করি। আব্বা ওই দেখো এক জোড়া, চলো যাই লাগে পড়ি। খুকা দাঁড়া, তোর মা না 10 বছর হয়েছে আমার ছেড়ে চলে গেছে, বাপের কষ্টটা তোরা বুঝবি না। আর কোয়া লাগবে না আব্বা, ছোট চল। চলো বড় ভাই। দিসি মোশন দিয়ে পেস লাগায়ে। মা তুমি এখানে কেন? আরে এই লোকটাকে? এই ছেলে তুমি কে? আর আমাকে আম্মু বলতেছো কেন? মা তুমি তোমার পেটের 2 ছেলেরা চিনতে পারতেছ না? এই তোমরা কোথা থেকে আসছো? আর মামা করতেছো কেন? ও বুঝতে চাও না? তুমি এখানে বসে কালো বেটার সাথে গল্প করতে চাও? এর থেকে তোমার আব্বা বেশি সুন্দর পরিষ্কার আছে। এই তুমি কালো বিটা কাকে বলছো? আমার জানো তো একটা ব্ল্যাক ডায়মন্ড, কি সুন্দর দেখছো না? তুমি এই ব্ল্যাক ডায়মন্ডের পায়ে আমাকে ভুলে গেলে? বড় ভাই দেখেছিস মা এই কালো বেটারে জানো জানো করতেছে। আব্বা এদিকে আছো, মা এই দেখো পরে কি করতে। আব্বা শিগগিরই আসো, তোমরা দৌড়ে আসো। মধু তুমি এখানে কি করতেছো? আর এ কিডা? কাকা আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। বাপ তোর মা আমার চাচা করছে, আমি নিশ্চয়ই। আব্বা আমরা 2 ভাই কার কাছে যাবো? এই তোমরা থামো, কি বুঝলাম না, সেই কখন ধরে তোমরা বিভিন্ন ধরনের নাটক করতেছো, কারণটা কি আমাকে একটু বিস্তারিত খুলে বলো তো। বিস্তারিত আবার কি? এটা আমার আব্বা, এটা আমার মা, আর এটা আমার ছোট ভাই। আর আপনার ভিতর দিকে ঝামেলা করতেছেন, আপনার কিন্তু একদম পিছে বেলায় দিবানে। ছোট থাম। ভালোবেসে তোমার এই মধু বলে ডাক, আর তুমি আমার চাচা বলতে পারলে? এই ছেলেরা গায়ে হাত দিও না তো, আর নাকা কান্না কান্দেন না তো। এই তুমি থামো,
বাবা তুমি চুপ করো। আমি এত সময় পরে বুঝতে পারছি ঘরে বাচ্চা রেখে স্বামী রেখে আমার সঙ্গে রিলেশন করছো কি আমার সরকারি চাকরি দেখে। তুমি আসলে ভুল বুঝতেছো কালা সোনা। রাখো তুমি, তোমার আর নাটক করতে হবে না। ঘরে দুটো সন্তান দেখে যে আমার সঙ্গে রিলেশন করতে পারে সে মেয়ে যে কতটা ভালো সেটা আমার বোঝা হয়ে গেছে। নেক্সট টাইমে আমার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না, মাইন্ড ইট। কালা সোনা দিছি তোমার কালো সোনারে লেটটা লাগাইয়ে। এই আপনি এটা কি করলেন? কত কষ্ট করে সরকারি চাকরি আলা দেখে ছেলে পটাইছি। তোমার মা আমার বাপের সাথে 10 বছরের সম্পর্ক ছাড়িয়ে ত্যাগ করে যায় তোমার আব্বারে বিয়ে করেছে। সেই প্রতিশোধ আজকে আমরা দুই ভাই মিলে নিলাম। এখন শোনেন, আমার বাপ কিন্তু এই অত এলাকার জমিদার। এসব বাদ দিয়ে আমার বাপের সাথে শুভ কাজটা সাইরে ফেলেন। আসলেই তো বুড়ো তো জমি জায়গা টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা খেয়ে ফুটে যাওয়া ভালো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বাবা আমার অফিসিয়াল নাম্বারটা দিয়ে দাও। ওকে আব্বা, কোনো চিন্তা করার দরকার নেই। এই যে আমার আব্বার ইমো নাম্বার। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার একটু কাজ আছে, আজকে আমি আসি। বাই। ছোট মাটা সে হবেন তাই না? ভাই তাহলে তো আমাদের একটা স্টেপ মাম্মি হয়ে গেল। ভাই বাপের সাথে মানাক আর না মানাক আমাদের সাথে হেভি বানাবে না। ওই সুমন্তি হিরো আলমের নামই তুললি, ওই জায়েদ খানের কথা করলেও মেনে নিতাম। হাজারো মেয়ের কিরাস। না মামু, তুমি ভুল করে যাও। জাহিদ খান হলো হাজারো মেয়ের স্বপ্ন দোষের কারণ। ওরে শালা আসতে পা জানে যে ভূমিকম্প বাতাই দিলি রে। আর তাড়াতাড়ি চল, অডিশনে দেরি হয়ে যাচ্ছে। এই কোনটা আমি আর দাদি পারবো না। এই আমি চলে গেলাম, তুই আয়। ওয়েলকাম ওয়েলকাম আমাদের বেকায়দা অডিশনে। থ্যাংক ইউ স্যার, আপনার এই অডিশনে আমাদেরকে স্বাগত জানানোর জন্য। সবই তো বুঝলাম, তাই এই ডিগবাজি কোন স্টাইল আবার? স্যার দিস ইজ জায়েদ খান স্টাইল স্যার। বুঝলাম, এক এক করে তোর প্রতিভা দেখা। তোর দাদার ছিল মেলা, বাপের ছিল অল্প, আর তোর সেটা বড় গল্প। এই, তাহলে রেগে না, এটা হলো পাঙ্কুলাল ভাইরাল ডায়লগ। ও আচ্ছা, আগে বুঝেই কবি নে। স্যার তাহলে আমি অডিশন শুরু করবো? হ্যাঁ, করো। করবো। এই নাটকিল পো অডিশন আমার দেবো। চেনোস। মাই নেম ইজ গরু স্যার, মাই বাপ নেম ইজ ছাগল স্যার, আমার দাদা ইজ এ মুরগি স্যার। কিরে তোরা কি সব চোরের বংশ নাকি? না স্যার, এটা আমাদের বংশের টাইটেল স্যার। এই তুই অনেক কি করতেছিস? স্যার অডিশন দিচ্ছি। অডিশন দিছিস না হাক দিছিস? আর বুঝলাম না, এই আবার কোন ধরনের প্রতিভা তোকে? স্যার পচা পাম দাওয়া খেয়ে আইছি। স্যার আমি কোয়ার্টে আসলাম, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। এদিক থেকে অডিশনের মধ্যে হাগু দিচ্ছে, এদিকে চোরের বংশধর, এদিকে প্রতিবন্ধী টিকটকার। এই নিয়ে কিন্তু আমি স্যার এখানে আমি আমি এখানে স্যার প্রতিভা দেখাবো না স্যার, আমি চলে যাচ্ছি কিন্তু স্যার। তোর মতো জায়েদ খানের আমার দরকার নেই। এই ওর কোন রাতে মেরে বের কর। না স্যার, না স্যার, মারেন না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার বের করে দিয়ে না স্যার। আচ্ছা ঠিক আছে, এই এক এক করে লাইনই দাঁড়া, কার কি প্রতিভা আছে দেখা। স্যার তাহলে আমরা দাঁড়াবো আগে। তোরা বুঝলাম না, বিশৃঙ্খলা গান, এক এক করে লাইনই দাঁড়া। আমরা আগে ছিলাম না স্যার। না স্যার আমরা আগে আইছি। এই ছোট, এই তুই ক। আমি অডিশন দেব না, আর আমার মামু দেবে। হাই স্যার, হাই। আমার মামু ছাড়া সব মামু ওই দেখা যাবে। এই যাও এই যা পাশে যা। শালা সুমিন্দ। আর তবে ইস্যুকুলু করবান, ঘুম আসে না, ভালো লাগে না, বেকায়দা ব্যারাম, আমার বিয়া দাও, বিয়া দাও, এই থাম থাম, এই থাম থাম থাম, এই গরিবের জায়েদ খান থাম। স্যার এতক্ষণ তো গান শুনলাম স্যার, একটা ডায়লগ হয়ে যাক স্যার। তুই আবার ডায়লগে দিবি? জি স্যার, দে তাহলে শুরু করি। এই ডিরেক্টর, তুই আমাদের দুজনকে ডেকে এসে এখানে অপমান করেছিস, তোমরা লাথি মারার কথা বলেছিস। এই আমার সম্পর্কে তোর ধারণা নেই, তোর আমি 100 পানির তলে বুঝতে ফেলাই দেবো, কোনো প্রশাসনও খুঁজে পাবে না। বাহ 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 বাহ, তুই তো গরিবের মান্না রে। এদিকে আয়, বুকে আয়, তুই সিলেক্টেড। আমি এখানে সিলেক্টেড হতে আসি না। আমার একটা ডায়লগ আছে, ছাদ দুকোনি দূর আসবে না, আমি তোর বাপের বাপ। এই ডিরেক্টর, আপনি কি ভেবেছেন এটা আমি ডায়লগ দিয়েছি? দাদা ডায়লগ দিয়ে নাই, এটা আমি আপনাকেই বলেছি। কি? এই 10 রুপয়া মিজাজটাই খারাপ করে দিল।
তাহলে আমি শুরু করি। হ্যাঁ শুরু কর। সুমিন্দি, আমার এই সুপার ডান্স পছন্দ হলো না। কুকুর মারা খাইছি, পরিবেশটাই নষ্ট করে দিল। আরে তুই হাসছিস কেন? অডিশন দে। স্যার অডিশন তো দেবো, তা গরু ছাগল কই? দেখি যাও, শালা চোরের বংশ চিন্তা ভাবনা সবসময় চুরি। এই স্যার, এই খবরদার চোরে বংশধর করবেন না, তাহলে আপনার শুদ্ধ সবকিছু গায়েব করে দেবো। স্যার আপনি আমার বংশধর তুলে কথা বললেন না, আমি আমার বংশ পরিচয় দেখাচ্ছি, দেখেন। আমার ব্যাগ কই? লল হাত!